ভালোবাসতো ওর বাবাকে, আর মেয়েটাও ছিল বাবা অন্তঃপ্রাণ। আজ আজ তো নেই, কিন্তু মেয়েটার মধ্যে আমি ওকে দেখতে পেতাম। একরকম সবকিছু, একদম বাবার মতো, একদম। এই জীবনে সব পাওয়া যায়, চাইলেই সব পাওয়া যায়, জানিস না? টাকা, সম্পত্তি, কিন্তু কোন জিনিসটা একদম পাওয়া যায় না বলতো? কোন জিনিসটা বাবা? সৎ মানুষ। কজন আর মানুষের মতো মানুষ হতে পারে বল? হ্যাঁ, টাকা মানুষের দরকার আছে, কিন্তু সেটা সবার আগে নয়। সবার আগে মানুষটা, তার ভিতরটা। নিজেকে সবসময় ঠিক রাখবি মা, সবসময় যাচাই করবি, যা করছি, যা করলাম ঠিক করলাম তো, তবেই দেখবি তুই নিজেই ঠিক ভুল বুঝতে পেরে যাবি। আর বাবা, আমি যদি না পারি তাহলে তুমি আমাকে সৎ পথটা দেখিয়ে দেবে তো? তুই পাগলি, আমি কি সারা জীবন থাকবো নাকি? তবে যতদিন আছি সবসময় তোর পাশেই থাকবো। জানিস, আমার পাশে কিন্তু একসময় কেউ ছিল না। নিজের চেষ্টায় সৎভাবে কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এই দোকানটাকে যে কি কষ্ট করে বড় করেছি, কি কষ্ট করে দাঁড় করিয়েছি, তা তোর মা জানে। দেখ, আমি তো সামান্য একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। সেইখান থেকে কিভাবে টাকা জমিয়ে একটু একটু করে আমি আমি দোকানটাকে দাঁড় করিয়েছি। খেটেছি জানিস, দিন রাত খেটেছি, খুব খেটেছি, কিন্তু কখনো অন্যায় সুযোগ নেওয়া বা অন্যায়ভাবে টাকা রোজগার করার কথা আমি ভাবিনি। বাবা, আমি পারবো তো তোমার মতো সৎ হতে? আমার মতো কি রে মা, তুই আমার থেকে অনেক অনেক ভালো হবি, অনেক বড় হবি। বাবা দেখো, তোমার এই নিজে হাতে গড়া দোকানটাকে আমি আরো অনেক বড় করব, আরো উন্নত করব। সবাই জানবে আমাদের দোকানের নাম সিনহা মেডিকেলস। জানি রে মা, আমি জানি তুই বাবার মুখ উজ্জ্বল করবি, জানি। দেখ না, আমি তো আর 5টা মেয়ের মতো তোকে বিয়ে দেব বলে মানুষ করিনি। হ্যাঁ, আমার পর তুই সামলাবি দোকান, তোর চেষ্টা দিয়ে, তোর বুদ্ধি দিয়ে অনেক অনেক বড় করবি দোকানটাকে। আমি জানি রে মা, জানি। বাবা, তুমি আমার শুধু আশীর্বাদ করো, আমি যেন ঠিক তোমার মতো সৎ মানুষ হয়ে থাকতে পারি। কি হয়েছিল? অসুখ টসুখ কিছু? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমরা তো প্রথমে বিশ্বাস করতে পারিনি। এরকম একজন সাবধানী মানুষের কিভাবে যে এরকম অ্যাক্সিডেন্ট হলো কে জানে। আসলে নিজের চোখে তো দেখিনি, লোকের মুখে যতটা শুনেছি ততটাই বিশ্বাস করেছি। কি হয়েছিল? রাস্তা পেরোচ্ছিলেন উনি। এক বছর আগে বাবার অ্যাক্সিডেন্ট, এখন মেয়ে কিডন্যাপ। বাবার দুর্ঘটনাটা কি আদৌ দুর্ঘটনা ছিল, নাকি মেয়ের কিডন্যাপের সাথে সেটার কোনো কানেকশন আছে? এতটা সাবধানী একটা মানুষ রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনা। না, আমি ওটা বেশি ভাবছি। এখন কেয়াকে খুঁজে বার করাটাই আমার প্রথম কাজ।
ম্যাডাম আসবো? প্রথম এসে গেছো, এসো। মিসেস সিনহা, আমরা একটু কেয়ার ঘরটা দেখতে পারি? হ্যাঁ, আসুন। ল্যাপটপটা একটু দেখবো? হ্যাঁ, দেখুন না। ও এখানে কিছু না কিছু ক্লু রেখেই গেছে। যখন ও নিজের বিপদ আঁচ করে আমায় যোগাযোগ করতে বলেছে, তার মানে ডেফিনেটলি আমার জন্য স্পেসিফিক কিছু রেখে গেছে, যেটা ওর অ্যাবসেন্সে আমায় ওকে খুঁজতে হেল্প করবে। পাসওয়ার্ড চাইছে। আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমার তো মেয়েটা ছাড়া আর কেউ নেই। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনি শুধু আমার মেয়েটাকে খুঁজে দিন। আর কটা দিন পরে ওর বিয়ে। ভেবেছিলাম দিব্যেন্দুর সাথে ওর বিয়েটা হলে আমি একটু নিশ্চিন্ত হব। আর তাছাড়া ওর বাবা বেঁচে থাকলে তো এতদিন বিয়েটা হয়ে যেত। একবার রিস্টার্ট করে দেখি তো, পাসওয়ার্ড ছাড়া খোলা যায় কিনা। দিব্যেন্দু কি করে? ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সাপুরজি অ্যান্ড ব্রাদার্সে খুব ভালো একটা চাকরি করে। ম্যাডাম, ল্যাপটপটা অন করা যাচ্ছে না, পাসওয়ার্ড প্রোটেক্টেড। আচ্ছা, এটা কি ওর খাতা? এরকম ছবি কালেক্ট করে পেস্ট করে রাখা কি ওর হবি ছিল? কই না তো, এরকম খাতা আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, ওর কি কোনোভাবে পুরনো মূর্তি বা অ্যান্টিক পিসের উপর কোনো রকম ইন্টারনেশন ছিল? না তো, সেরকম তো কিছু ছিল না। আমিও তাই ভাবছিলাম, সেরকম হলে ঘরে অন্তত একটা দুটো অ্যান্টিক পিস কোথাও থাকতো। সেরকম কিছু নেই, তাহলে হঠাৎ খাতায় এরকম একটা অদ্ভুত ছবি এলো কি করে? ম্যাডাম, আমি একটু খাতাটা দেখবো? তাহলে কি এইটাই কে আর আমাকে দেওয়া কোনো সূত্র, কোনো ক্লু? ম্যাডাম, ম্যাডাম, এটা দেখেছেন? দেখুন একবার।
391208, এটা কি ধরনের হিসেব? ম্যাডাম আমার মনে হচ্ছে মেয়েটি অঙ্কে খুব কাঁচা, নয়তো এরকম আউটস্ট্যান্ডিংলি একটা ভুল অ্যাডিশন মানে ক্যালকুলেশন করতো না। না না, এটা কি করে হতে পারে? এরকম হিসেব কে কখনোই করতে পারে না। তাহলে কি এটা ওর হাতে লেখা নয়? না, এটা তো ওরই হাতে লেখা, কিন্তু হিসেবটা তো ভুল। আপনি জানেন না ওর হিসেবে কি পরিষ্কার মাথা। ও যখন স্টুডেন্ট ছিল তখন থেকেই দোকানের সমস্ত হিসেবপত্র ওর বাবা ওকে দিয়ে করিয়েছে। নিজে হিসেব গুলিয়ে ফেলে মেয়েকে ডাকতো, আর ওর বাবা চলে যাওয়ার পর দোকানের সমস্ত হিসেবপত্র ও নিজেই রাখতো। অঙ্কে ওর সাংঘাতিক মাথা, এরকম যোগ ও মুখে মুখে করে দিতে পারে।